মিশরের দ্য গ্রেট পিরামিড অফ গিজা পৃথিবীর বুকে অন্যতম রহস্যে ঘেরা এক স্থাপনা। এটি কিভাবে নির্মিত হয়েছে কিংবা কেন নির্মিত হয়েছে সেটা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। গবেষকরা এমন কিছু জিনিসের খোঁজ পেয়েছে যেটা সকলের মাথা নষ্ট করে দিয়েছে। প্রাচীন মিশরীয়দের গণিত সম্পর্কে ধারণা এবং মাপচোখের দক্ষতা এবং সর্বোপরি এই পিরামিডের অবস্থান গবেষকদের ঘুম হারাম করে দিয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে, পিরামিড কি আসলেই মানুষ তৈরি করেছে নাকি কোনো এলিয়েন জড়িয়ে আছে এর সাথে? এগুলোই জানবো আজকের ভিডিওতে। 1925 সালে প্রথমবারের মতো একটি নির্ভুল সার্ভে করা হয় পিরামিডে। গণিতবিদ এবং গবেষকরা এতে প্রচুর অবাক করা তথ্য খুঁজে পেয়েছে, যেগুলোর মাধ্যমে এই পিরামিডের মধ্য দিয়ে আসলে পুরো পৃথিবীকে তুলে ধরা হয়েছে। প্রথমেই দেখে নেওয়া যাক এর অবস্থান। এটি এমন এক জায়গায় অবস্থিত, যদি আমরা এর চারদিকে রেখা টানি তবে এই রেখাগুলোই পৃথিবীর সবচেয়ে বেশি স্থলভাগকে নির্দেশ করছে, যেটা পৃথিবীর অন্য আর যে কোনো পয়েন্ট থেকে করলে হয় না। কাজেই বলা যায় এটাই পৃথিবীর কেন্দ্র। আবার আমরা যদি এই পিরামিডের একদম শুরুর স্তরটি ধরি তাহলে দেখা যায় এটির দৈর্ঘ্য হচ্ছে 365.242 হাত, যেটা আমাদের পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে হুবহু একই সংখ্যা। অর্থাৎ আমাদের পৃথিবীও সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 365.242 দিন। আবার পিরামিড তৈরি করা হয়েছে যে ব্লকগুলো দিয়ে, সেগুলোর দৈর্ঘ্য হচ্ছে 1.86 ফিট, যেটা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর যে দূরত্ব তার ঠিক 2,50,00,000 ভাগের এক ভাগ। এক বিন্দুও এদিক সেদিক নেই। এখন পর্যন্ত আপনার মনে হতে পারে এগুলো কাকতালীয় ব্যাপার, তাহলে এবার চলুন দেখে নেই এমন আরো কয়েকটি তথ্য। পিরামিডের দৈর্ঘ্য হচ্ছে 3043.433 ফিট আর প্রস্থ 3023.139 ফিট। এটা কিন্তু বিষুবরেখার অক্ষাংশ এবং ড্রাক হিমাংশের পরিমাণের ভগ্নাংশের সাথে হুবহু মিলে যায়। পিরামিড আসলে উত্তর গোলার্ধের একটি স্কেল মডেল। আরও একটি অবিশ্বাস্য মিল খুঁজে পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট প্রযুক্তি আসার পর। গিজার পিরামিডের যে অবস্থান সেটি হচ্ছে 29.979245 ডিগ্রি নর্থ। এই সংখ্যাটিও কিন্তু আলোর বেগের সঙ্গে হুবহু মিলে যায়। আলো প্রতি সেকেন্ডে 29,97,92,458 মিটার দূরত্ব অতিক্রম করে। সংখ্যা দুটোকে ভালোভাবে মিলিয়ে নিন, হুবহু এক। যদি দু একটি এমন মিল খুঁজে পাওয়া যেত তাহলে বিষয়টিকে কাকতালীয় বলে চালিয়ে দেয়া যেত, কিন্তু এতগুলো মিলের পর এটাকে আসলে কাকতালীয় বলার কোনো সুযোগ আছে কি? আর এটা যদি কাকতালীয় না হয়ে থাকে তবে সে সময়ের মানুষ জ্ঞান চর্চায় এতটা উৎকর্ষ আদর লাভ করেছিল কিনা, নাকি এর পেছনে অন্য কোনো গ্রহের বুদ্ধিমান কোনো প্রাণীর অবদান রয়েছে, সেটাও ভাববার বিষয়। গবেষকরা দ্বিতীয় এই সম্ভাবনাকেও একদম উড়িয়ে দিচ্ছে না। সবই আসলে সম্ভাবনার কথা। সত্যি কি হয়েছিল সেটা হয়তো আমরা কখনোই জানতে পারবো না। একটি প্রাচীন সভ্যতার নিদর্শনের প্রতীক হিসেবে পিরামিড দাঁড়িয়ে থাকবে নীল নদের পাড়ে মিশরের বুকে।